আমার নাম সত্যজিৎ রয়। আমি দমদম নাগেরবাজার কাজীপাড়ার বাসিন্দা। আমি 2023 সাল থেকে কেয়ারের সুপ্রিম প্ল্যানটা হোল্ড করি। তো আমার ফ্রেন্ড ফিলোজফার বলতে পারেন, গৌরব সাহা বলে একজন আছে আমার বন্ধু। তো আমাকে বললো যে কেয়ারের সুপ্রিমটা করলে কোনো অসুবিধা হবে না। তো এইটা আমি বুঝতে পেরেছি যে হয়তো কোনো ফেক কমিটমেন্টও হতে পারে, কেননা এত বছর আমি ন্যাশনালে ছিলাম। তো আমি রিসেন্টলি আমার ছেলে 11 মাস বয়স, ওর ফেব্রাইল কনভালশনের জন্য আমরি মুকুন্দপুরে, মানে যেটা এখন কি বলে মণিপাল হয়েছে, তো সেখানে ভর্তি হয়েছিল। তো আমি নর্মাল ওর উপর ভরসা করেই দেখেছিলাম যে যা হবে দেখা যাবে, আমি একটা ভালো জায়গায় বাচ্চাটাকে রাখতে হবে আমাকে। তো আমি একটা কেবিন নিয়েছিলাম। তো কেবিনের ভাড়াই ছিল আই থিঙ্ক 13-14 হাজার টাকার মতো। তো আমি দেখলাম যা হবে দেখা যাবে, বাকিটা করে দেবো। তো সবচেয়ে খুশির খবর এটা যে যেই 5 দিন আমার ছেলে ছিল, তো হসপিটালকে আমি ছেড়ে দিলাম, হসপিটাল যা যা করার তো করেইছে। যখন সুস্থ হয়ে বাড়ি ফিরতে আসি, যখন আমার ক্লেমটা সেটেলমেন্ট হওয়ার সময় আসে, তখন আমি শুধুমাত্র 1,48,000 টাকার পেমেন্টের জায়গায় আমি শুধু 1100 টাকা আমি পকেট থেকে দিয়েছি, বাকিটা কেয়ার হ্যান্ডেল করেছে। তো আমার তো মনে হয় এর থেকে খুশির খবর কিছু হয় না। তো আমি আমার জেনারেলি সেরকম গৌরব থেকে বলেছিলাম যে এইবার আমার ওটা প্ল্যানটা 20 লাখ টাকা করে দাও। তো গৌরব বললো যে না, এবার 20 লাখ টাকা করা যাবে না, অ্যাজ বিকজ আমি এই বছরই ক্লেমটা নিয়েছি, সুতরাং আমি এই বছরটা করতে পারবো না। তো আমি মানে বলবো যে আমি যেরকম একজন হ্যাপি এবং সমস্ত রকম পেয়েছি, এবং ওখানে আমি একটা জিনিস বলছি, আমার ওখানে লেখা ছিল যে আমি এনি কাইন্ড অফ বেড অ্যাভেলেবেল করতে পারি। কিন্তু মানে আমার হসপিটালই বলেছে যে আপনি চাইলে সুইটেও থাকতে পারেন, রয়্যাল স্যুট বা এক্সিকিউটিভ স্যুটে থাকতে পারেন। কিন্তু আমি নিজেই ভয় পেয়েছিলাম যে যদি আমি না পাই, কারণ আমি কোনোদিন কেয়ার থেকে ক্লেম নেইনি, তো এটা ফার্স্ট টাইম ছিল। তো খুবই ভালো ছিল এবং আমি কন্টিনিউ করছি এইভাবেই কেয়ারকে। এবার নেক্সট ইয়ারে আমি আবার ওটাকে পলিসি থেকে আরও বাড়িয়ে নেব, অসুবিধা না হয়। তো এটা ফিডব্যাকটা দেওয়ার একটাই কারণ, যাতে আরও যারা বিভিন্ন জায়গায় আছেন বা বিভিন্ন রকম পলিসি করেছেন তাদের কাছ থেকে শুধু একটাই জিনিস, যাতে তারা ভালোভাবে এই পরিবারের যখন কোনো বিপদ আসে সেই সময় যেন পকেট থেকে এতগুলো টাকা বের করতে না হয়, এটা কেয়ার হ্যান্ডেল করে নিতে পারে। থ্যাংক ইউ।